ঈদের সময় সড়ক যেন বরাবরই বিষাদের কারণ হয়ে ওঠে। এবার ঈদ আনন্দে 9 দিনে সড়ক ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেল 250 জনের, আহত 800রও বেশি। এসব দুর্ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি হলেও সেগুলোর প্রতিবেদন বেশিরভাগ ক্ষেত্রেই আলোর মুখ দেখে না। বিশ্লেষকরা মনে করেন, সড়কে অব্যবস্থাপনা ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় বাড়ছে দুর্ঘটনা। ঈদে ঘরে ফেরা যেমন আনন্দের, তেমনি কর্মের শহরে নিরাপদে আসার কথা ছিল, কিন্তু বুধবার নারী শিশু সহ 40 জন যাত্রী নিয়ে এই বাসটি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ডুবে যায় পদ্মা নদীতে। বাসের বেশিরভাগ যাত্রীর সলিল সমাধি ঘটে। স্বজন হারিয়ে এখন ভারী পদ্মা পাড়ের আকাশ। এছাড়া ঈদের পরদিন কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন বাসের 12 যাত্রী। বৃহস্পতিবার রাতেও বুড়িচংয়ে আরেক দুর্ঘটনায় মারা যান 5 জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বেসরকারি সেফটি ফাউন্ডেশন সহ কয়েক সংস্থার তথ্য বলছে, 17 থেকে 26 মার্চ সড়ক, নৌ এবং রেলপথে 100-র বেশি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ গেছে 250 জনের, আহত হয়েছেন 800-র বেশি। দুর্ঘটনায় আহতদের অনেকের ঠাঁই হয় হাসপাতালে, অনেকে আজীবনের জন্য হয়েছেন পঙ্গু। বেশিরভাগ হাত পা ভাঙা এগুলোই বেশি, যেগুলো অটো এবং মোটরসাইকেল, বেশিরভাগ পা এবং হাত, এগুলো রোগেই মোটামুটি আপনার ওই কিছু কিছু ইঞ্জুরি আছে যে পায়ের নিচের দিকে আছে, কিছু কিছু হাত আছে এবং কিছু মাইনর ইঞ্জুরি আছে অনেক। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, ঈদকে কেন্দ্র করে বাড়তি চাপ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, দীর্ঘ যাত্রা, চালকের ক্লান্তি, আনফিট গাড়ি, ভাঙাচোরা সড়ক এবং দুর্বল তদারকির কারণে প্রতিদিন সড়কে ঘটছে দুর্ঘটনা। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মনে করেন, বারবার দুর্ঘটনার পরও দায়ীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ হচ্ছে না। প্রতিটি বড় দুর্ঘটনার পরে একটি তদন্ত কমিটি হয়। এই তদন্ত কমিটির রিপোর্টগুলো ধামাচাপা পড়ে যায়। বিগত সরকার নানাভাবে এই সমস্ত ঘটনাগুলো এড়িয়ে গিয়েছেন এবং মালিকদের বেপরোয়া হওয়ার সুযোগ করে দিয়েছেন। বর্তমান সরকারও আমরা দেখছি মালিকদের পক্ষ নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করছেন। দুর্ঘটনা কমাতে সড়কে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি প্রযুক্তির সহায়তার দিকে জোর দিতে হবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ। সড়কে যদি বিশৃঙ্খলা বাড়ে, দুর্ঘটনা পাল্লা দিয়ে কিন্তু বাড়ে। সড়কে সুশৃঙ্খল রাখার জন্য যে করণীয় কাজগুলি সংশ্লিষ্ট কোনো দপ্তরই কিন্তু কাজ করেন না, কাজ না করার জন্য দায়বদ্ধও হন না। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, প্রতিষ্ঠানগুলিকে সক্ষম করতে হবে, দায়বদ্ধ করতে হবে। এছাড়া সড়ক, নৌ আর রেলপথে দুর্ঘটনা এড়াতে যাত্রীদের সচেতনতার ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।